ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান একেএম নাসিরউদ্দিন নান্নু ও তার ছেলে মোহাম্মদ আরিফকে আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে 10টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার ভোর 6টার দিকে ভোলা শহরের আভা অফিস রোডের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএনএইচ-এম হারুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটক নাসিরউদ্দিন নান্নু ভোলার দৌলত খান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা আভা অফিস রোডের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড আরও জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা শহরের গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ দৌলত খান উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে চেয়ারম্যান একেএম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর 6টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা শহরের আবহাওয়া অফিসের সড়কের নিজ বাসা থেকে তল্লাশি করে 2টি আগ্নেয়াস্ত্র, দেশীয় পাইপ গান, 10টি দেশীয় অস্ত্র, 5টি রামদা, 4টি দা, একটি শাবল সহ সন্ত্রাসী একেএম নাসিরউদ্দিন নান্নু চেয়ারম্যান এবং তার ছেলে মোহাম্মদ আরিফকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের জব্দ করা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকা সহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও চরে একেএম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী জনসাধারণ বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে পরবর্তীতে তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার রাত 2:30 হতে সকাল 6 পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজি বাড়ি তল্লাশি করে একেএম নাসিরউদ্দিন নান্নু মিয়া, তার ছেলে মোহাম্মদ আরিফকে 2টি আগ্নেয়াস্ত্র, 10টি দেশীয় অস্ত্র সহ এবং 2টি মোবাইল সহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদ্বয়, জব্দকৃত অস্ত্র ও অন্যান্য আলামত আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করব। ইনশাআল্লাহ বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকে।